মাধ্যমে তোমাদেরকে তোমাদের পাঠ্যসূচির বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমরা চেষ্টা করবে একটু কানেক্টেড থাকতে, যাতে তোমাদের সমস্যাগুলিকে চিহ্নিত করে কিছুটা হলেও তোমাদের উপকারে আমরা কিছু ক্লাস নিতে পারি। সেজন্য তোমরা তোমাদের সমস্যাগুলি আমাদের নির্ধারিত গ্রুপে জানাবে, সে প্রেক্ষাপটে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হব, তোমরা জানো যে আমি যে বিষয়টাতে তোমাদের ক্লাস নিয়ে থাকি সেটা হলো অনার্স সেকেন্ড ইয়ারের কোর্স নাম্বার 22-1807, কোর্স শিরোনাম ইসলামের সামাজিক ব্যবস্থা ও পরিবার কল্যাণ। এই বিষয়টার উপরে তোমাদের বেশ কিছু ক্লাস নিয়েছি যদি ইতিপূর্বে, আর বাকি অনলাইনে আরো কিছু ক্লাস তোমাদের নেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সে বিষয়টা হলো তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 11, ইসলামের আলোকে কর্তব্যপরায়ণতা ও দায়িত্বশীলতা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিশ্ব একটি সংকটময় সময় পার করছে, তোমরা সবাই জানো। এই সময়টাতে প্রত্যেকে আমরা কিছু না কিছু দায়িত্বপ্রাপ্ত। আমরা এই দায়িত্বের ব্যাপারে কতটা কর্তব্যপরায়ণ, সে বিষয়টা আমরা আজকের পাঠ্যসূচির আলোকে দেখব। আমাদের কতটুকু দায়িত্বশীল হওয়া প্রয়োজন, ইসলাম এই দায়িত্বশীলতা এবং কর্তব্যপরায়ণতার ব্যাপারে কি নির্দেশনা আমাদেরকে দিয়েছে, এই বিষয়টা আজকে আমরা আলোচ্য পাঠের মাধ্যমে জানব। তো যেহেতু আমাদের পড়াশোনা আমরা পরীক্ষা কেন্দ্রিক কিছুটা পড়াশোনা করার চেষ্টা করি, তো পরীক্ষায় আমাদের এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সে বিষয়ে প্রথমে একটা ধারণা নেই। আমরা প্রথমে একটা প্রশ্ন এই অধ্যায় থেকে হতে পারে, সেটা হলো কর্তব্যপরায়ণতা বলতে কি বোঝো। স্বভাবতই তোমরা জানো যেহেতু এই চ্যাপ্টারে কর্তব্যপরায়ণতা বিষয়ক আলোচনা, অর্থাৎ এই কর্তব্যপরায়ণতাটা কি সে বিষয়টাতে জানাটা খুব প্রয়োজন, এবং পরীক্ষার জন্য এই প্রশ্নটা আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরেকটা প্রশ্ন, ব্যক্তি ও সমাজ জীবনে কর্তব্যপরায়ণতার গুরুত্ব কি। অর্থাৎ পৃথিবীতে আমরা সামাজিক বা সমাজবদ্ধ জীব হয়ে বসবাস করি। আমাদের সেখানে দুটা জীবন থাকে, একটা ব্যক্তিগত জীবন, একটা সমাজ জীবন। উভয় ক্ষেত্রে কর্তব্যপরায়ণতার গুরুত্ব কি, এই বিষয়টা আমরা এই পাঠের মাধ্যমে জানবো এবং পরীক্ষার জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ। কর্তব্যে অবহেলার পরিণাম কি হতে পারে, বা কর্তব্য অবহেলার পরিণাম কি। আমরা যদি কর্তব্য অবহেলা করি তাহলে আমাদের কি কি বিপর্যয় নেমে আসবে, সে বিষয়গুলি আমরা এই পাঠ থেকে জানবো, এবং এই বিষয়টাও আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আলোচ্য সূচিতে চলে যাই। আমাদের আজকে আলোচ্য বিষয় কর্তব্যপরায়ণতা ও দায়িত্বশীলতা। বিষয়টাতে যাওয়ার পূর্বে তোমাদের সামনে একটা হাদিস উপস্থাপন করছি। হাদিসের ভাষ্যটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেক মানুষকে সৃষ্টি করার পরে তাদেরকে কিছু না কিছু দায়িত্ব প্রত্যেককে দিয়েছেন। খেলাফতের প্রতিনিধিত্ব করার জন্য আমরা এই দায়িত্বপ্রাপ্ত হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি, এবং এই দায়িত্বটা যদি আমরা সুচারুরূপে সম্পন্ন করে না যাই তাহলে এ সম্পর্কে আমরা পরকালে জিজ্ঞাসিত হবে। হাদিসে এই সাবধানতাটাই আমাদেরকে দেয়া হয়েছে। অর্থাৎ আমরা এই হাদিসটার মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে ইসলামে কর্তব্যপরায়ণতা ও দায়িত্বশীলতাটা কতটা গুরুত্বপূর্ণ। তো যেহেতু বিষয়টার অনেক গুরুত্ব রয়েছে, তাই আমরা এই সংক্রান্ত কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা এখন যাচ্ছি কর্তব্যপরায়ণতা বলতে কি বুঝো প্রথম প্রশ্ন, অর্থাৎ কর্তব্যপরায়ণতা কি, একটু আলোচ্য বিষয়ে যাই। কর্তব্য হলো এমন বিষয় যা পালন করা স্বভাবতই মানুষের দায়িত্বভুক্ত, আর দায়িত্বভুক্ত বিষয়সমূহ পালনে নিষ্ঠা ও আন্তরিকতাই হলো কর্তব্যপরায়ণতা। পরিভাষায় মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনে শান্তি ও মুক্তি লাভের জন্য যা কল্যাণকর, সে সকল বিষয়ের পরিচর্যা, লালন ও অনুশীলন হলো কর্তব্য। এ সকল কাজ সম্পাদনের জন্য যে আত্মসচেতনতা
ও একনিষ্ঠ দায়িত্ববোধ প্রয়োজন, তাই হলো কর্তব্যপরায়ণতা। আমরা সংজ্ঞাটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি পৃথিবীতে মানুষ প্রেরিত হয়েছে। আমি ইতিপূর্বে বলেছি যে মহান আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দিয়ে মানুষদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মানে হলো প্রত্যেকেই কিছু না কিছু দায়িত্ব প্রাপ্ত। এই দায়িত্ব প্রাপ্ত বিষয়গুলিকে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সম্পাদন করাটাই হলো কর্তব্যপরায়ণতা। এক্ষেত্রে পার্থিব এবং পারলৌকিক উভয় জীবনের কল্যাণ নিহিত আছে, যার কারণে এই কর্মের প্রতি অর্থাৎ এই কর্তব্যের প্রতি সচেতনতা এবং একনিষ্ঠ দায়িত্ববোধ যতটুকু প্রয়োজন, এই দায়িত্ববোধ থেকে কাজগুলিকে সম্পাদন করাটা বা সম্পাদনের প্রক্রিয়াটা সম্পন্ন করাটাই হলো কর্তব্যপরায়ণতা। ইসলামের দৃষ্টিতে আমরা এই কর্তব্য কর্মকে দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পৃথিবীতে মানুষের উপর যে সমস্ত কর্তব্য আল্লাহ পাক ন্যস্ত করেছেন এই কর্তব্য কর্মগুলিকে ইসলামের দৃষ্টিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার হাক্কুল্লাহ বা মহান আল্লাহর প্রতি কর্তব্য। আমরা একটু বিষয়টার দিকে নজর দেই। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। সূরা আল জারিয়াত আয়াত নাম্বার 56। এখানে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মহান আল্লাহর প্রতি আমাদের কিছু কর্তব্যকর্ম রয়েছে এবং কর্তব্যকর্মের ব্যাপারে আল্লাহ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, সেই কর্তব্যকর্মই হলো আল্লাহর ইবাদত করা। তো আমরা জানি যে আমাদের একজন মুসলমানের প্রত্যেক জীবনের সমস্ত কর্মকাণ্ডে আল্লাহর ইবাদত। অতএব এই ইবাদতের জন্য যেহেতু আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই সুনির্দিষ্ট কর্মসমূহ যথাযথভাবে পালন করাই হাক্কুল্লাহ বা আল্লাহর প্রতি কর্তব্য পালন বা কর্তব্য কর্ম পালন। তাহলে এই ইবাদতের মধ্যে কিছু ইবাদত আল্লাহ পাক আমাদের জন্য সরাসরি ফরজ করে দিয়েছেন। শরীয়তের দৃষ্টিতে এই সমস্ত ইবাদত করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এছাড়াও আরো কিছু কর্তব্য আমাদের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সেই কর্তব্য কর্মগুলি আমরা সামাজিক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে আমরা সেই কর্তব্য কর্মগুলি করার জন্য বিভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা দ্বিতীয় প্রকারে যাই। দ্বিতীয় প্রকারে দেখতে পাচ্ছি আমরা হাক্কুল ইবাদ বা সৃষ্টিজীবের প্রতি কর্তব্য। এই সংক্রান্ত পবিত্র কোরআন আল্লাহ পাকের একটা বাণী রয়েছে, আমরা একটু শুনি। তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুর অংশীদারিত্ব করবে না, মাতা পিতার সাথে ইহসান করবে, আত্মীয়, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী ও পথচারীদের সাথে এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের সাথে ইহসান করবে। সূরা নিসা আয়াত নাম্বার 36। কর্তব্য কর্মের ব্যাপকতা এই আয়াতের মাধ্যমে আরেকটু আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন আমাদেরকে। অর্থাৎ মহান আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি মাতা পিতার সাথে ইহসান করা, অর্থাৎ কর্তব্য কর্মটা শুরু হচ্ছে আমাদের পরিবার থেকে। তারপর পরিবারের বাইরে গিয়ে আত্মীয়, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, আরেকটু দূরে গিয়ে দূরবর্তী প্রতিবেশী। চলাফেরার ক্ষেত্রে, বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আমরা যখন যেখানে যে কর্মে যাই সেখানে আমাদের হয়তো কিছু সঙ্গী সাথী কিংবা রাস্তাঘাটে কিছু পথচারীদের সাথে আমাদের দেখা হয়, তাদের প্রতি ইহসান করাটা আমাদের কর্তব্য কর্ম হিসেবে চিহ্নিত। এটা ইসলামী কর্তব্য কর্ম। এই দুই প্রকার কর্তব্য কর্মের মাধ্যমে আমরা আমাদের কর্তব্য পরায়ণতা এবং দায়িত্বশীলতার স্বাক্ষর রাখতে পারি। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কর্তব্য কর্ম এবং কর্তব্য পরায়ণতা এবং দায়িত্বশীলতা হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদের মাধ্যমে আমরা সম্পাদন করতে পারি। এবার আমরা যাব ব্যক্তি ও সমাজ জীবনে কর্তব্য পরায়ণতার গুরুত্ব কতটুকু। অর্থাৎ আমরা এই কাজ, আমাদের উপর ন্যস্ত দায়িত্ব, আমাদের উপর ন্যস্ত কর্মগুলি সম্পাদন করাটা আমাদের ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমরা একটু জানব। তো আমরা প্রথমে যাচ্ছি ব্যক্তি জীবনে কর্তব্য পরায়ণতার গুরুত্ব। ধারাবাহিকভাবে আমরা কিছু পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত উন্নতি। বিষয়টা দেখেই তোমরা বুঝতে পারছো যে কর্মের মাধ্যমে মানুষ তার ব্যক্তিগত জীবন উন্নতি ঘটাতে পারে। যদি তার কর্মের প্রতি সে একনিষ্ঠ না হয় তাহলে কোনো অবস্থাতে তার ব্যক্তিগত উন্নতি সম্ভব হবে না। মৌলিক মানবিক চাহিদা পূরণ। আমরা মৌলিক মানবিক চাহিদাগুলো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলি হলো আমাদের মৌলিক চাহিদা। এই মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য আমাকে অবশ্যই কর্তব্য কর্মে তৎপর হতে হবে। আমি যদি আমার যথাযথ কর্তব্য কর্ম যথাসময়ে সম্পাদন না করি তাহলে আমাকে একদিন এই মৌলিক মানবিক চাহিদার জন্য হাহাকার করতে হবে। অর্থাৎ এই চাহিদা পূরণের জন্য আমাদের কর্তব্য কর্মে কর্তব্য পরায়ণ হওয়া প্রয়োজন। প্রতিভার বিকাশ ও লালন।
এর অর্থ হলো পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আলাদা একটা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। এই প্রতিভাটাকে যদি যথাযথ নার্সিং না করা হয় তাহলে কখনোই তার প্রতিভা বিকাশ হয় না। তাই আমাদের এই প্রতিভাগুলিকে বিকাশ করার জন্য আমাদের কর্তব্যকর্মের মনোযোগী হওয়া প্রয়োজন, অর্থাৎ কর্তব্যপরায়ণ হওয়া প্রয়োজন। সমস্যার সমাধান অর্থাৎ ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক সকল সমস্যার ক্ষেত্রে আমরা যদি সকলে তৎপরতার সাথে কর্তব্যকর্মে লিপ্ত হই তাহলে আমাদের সমস্যা সমাধান সম্ভব হয়। বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি। একজন মানুষ যখন সে তার কর্ম প্রতি নিষ্ঠা থাকে, তার কর্তব্য সে সুচারুভাবে সম্পন্ন করে, একদিক থেকে সে যেন মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করে, অন্য দিক থেকে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। কৃতজ্ঞতা প্রকাশ। স্বাভাবিকভাবে আমি যদি আমার কর্তব্যকর্মে নিয়োজিত থাকি, আমার কর্তব্যকর্মটা আমি যথাযথভাবে শেষ করি, তাহলে আমার এই কর্তব্যকর্মের জন্য উপকৃত জনগোষ্ঠী আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। মানবিক মূল্যবোধ সংরক্ষণ, অর্থাৎ পৃথিবীতে মানবিক মূল্যবোধ নিয়ে আমরা আমাদের কর্তব্যগুলি যদি যথাযথভাবে পালন করি তাহলে আমরা মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই মূল্যবোধটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হব। পরকালীন মুক্তি স্পষ্টই দেখতে পাচ্ছি, যেহেতু আল্লাহ পাক প্রথমেই বলেছি, হাদিসের মাধ্যমে আমরা জেনেছি যে দুনিয়াতে প্রত্যেককে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এবং এই দায়িত্বের জন্য আমরা পরকালে জিজ্ঞাসিত হব। তাহলে পরকালীন মুক্তি আমাদের নিশ্চিত যদি আমরা কর্তব্যের প্রতি তৎপর থাকি। আমরা এবার দৃষ্টি দেব সমাজ জীবনে কর্তব্য পরায়ণতার গুরুত্ব কতটুকু। ব্যক্তি জীবনের পরে আসে সমাজ জীবন। সেখানে কর্তব্য পরায়ণতা অন্যতম হল সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কর্তব্য অবহেলা করলে আমাদের সামাজিক শৃঙ্খলাটা ভেঙে পড়বে। অর্থাৎ এই সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকের কর্তব্য পালন করতে হবে। উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাও আমাদের সমাজে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরাও তাদেরকে সহযোগিতা করব। অপরাধ প্রবণ জাতি যখন হয়ে ওঠে তখন কিন্তু সেই সমাজের শৃঙ্খলা বিনষ্ট হয়ে যায়। এজন্য আমরা এই অপরাধ করা থেকে নিজেকে মুক্ত রাখবো, তবেই একটি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। মানবাধিকার সংরক্ষণ। মানুষ প্রত্যেকেরই কিছু অধিকার থাকে, সেই অধিকারগুলি আমরা প্রত্যেককে দিতে সক্ষম হব যদি আমরা কর্তব্যপরায়ণ হই। অপরাধ নির্মূল। স্বাভাবিকভাবে যে সমস্ত অপরাধের কারণে অন্যের কষ্ট হবে, অপরাধের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আমাদের কর্তব্যপরায়ণ হওয়ার প্রয়োজন। জাতীয় উন্নয়ন। একেবারে ব্যক্তি পর্যায় থেকে যদি আমরা প্রত্যেকের কর্তব্যকর্মে নিষ্ঠা প্রদর্শন করি তাহলে ব্যক্তি পর্যায় থেকে ব্যক্তি উন্নয়ন মানে হলো সামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন মানে জাতীয় উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন। অর্থাৎ আমাদের প্রত্যেকের কর্ম প্রত্যেকের যে উপরে যে ন্যস্ত দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আমরা পালন করি তাহলে এই উন্নয়নটা জাতীয় উন্নয়ন হিসেবে আমরা ভোগ করতে পারবো। পারস্পরিক আস্থা বৃদ্ধি। অর্থাৎ আমি যদি আমার কর্তব্যটা ঠিক মতো পালন করি, আমার ভাই যদি আমার ভাইয়ের কর্তব্যটা, আমার সহকর্মী যদি আমার সহকর্মীর কর্তব্যটা, আমার স্টুডেন্ট হিসেবে যদি তোমরা তোমাদের কর্তব্যটা যথাযথভাবে পালন করো তাহলে আমাদের পারস্পরিক একটা আস্থা বৃদ্ধি পাবে। মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠা। অর্থাৎ যে জাতি যত বেশি কর্মঠ, কর্তব্যের প্রতি কর্তব্যপরায়ণ, সে জাতি যত বেশি প্রতিষ্ঠিত। আমরা বিশ্বের উন্নত দেশগুলির দিকে তাকালে দেখতে পাই যারা কাজের প্রতি যাদের একনিষ্ঠতা রয়েছে তারা অবশ্যই একদিন একটা শ্রেষ্ঠ জাতি বা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আদর্শ সমাজ প্রতিষ্ঠা স্পষ্ট। সকলে যদি কর্তব্যকর্মে তৎপর হই তাহলে সমাজের মধ্যে কোনো প্রকার সামাজিক অনাচার থাকবে না। সেই সামাজিক অনাচার থেকে আমরা মুক্তি লাভ করব। আর এভাবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা হবে আমাদের কর্তব্য নিষ্ঠা বা কর্তব্য পরায়ণতার মাধ্যমে। শ্রেষ্ঠ জাতির দায়িত্ব পালন। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা যদি সকলে কর্তব্যকর্মে একনিষ্ঠ হই তাহলে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত হতে পারব। আমরা এবার দেখব কর্তব্য অবহেলার পরিণতি। কর্তব্য অবহেলার পরিণাম বা কর্তব্যে যদি অবহেলা করি তাহলে কি হতে পারে আমাদের। স্বাভাবিকভাবে কর্তব্য পরায়ণতার মাধ্যমে আমাদের যে অর্জন, কর্তব্য অবহেলার কারণে এই অর্জনটাই ধূলিসাৎ হয়ে যাবে, অর্থাৎ এই অর্জনটাই বিনষ্ট হয়ে যাবে। সেটা শুরু হবে ব্যক্তি পর্যায় থেকে এবং সেটা শেষ হবে জাতীয় পর্যায় পর্যন্ত। অর্থাৎ একটি দেশের ব্যক্তি পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যদি আমরা কর্তব্যকর্মে
অবহেলা দেখাই বা কর্তব্যকর্মে যদি কোনো প্রকার অবহেলা প্রদর্শন করি, তাহলে কি কি পরিণাম হতে পারে আমরা একটু দুই একটা পয়েন্টের আলোকে একটু আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা সেটা হলো পারিবারিক বিশৃঙ্খলা। স্বভাবতই শুরু হবে পরিবার থেকে, অর্থাৎ ব্যক্তি মানে পরিবার অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার কর্তব্যকর্ম যথাযথভাবে পালন না করে তাহলে পারিবারিক বিশৃঙ্খলা দেখা দিবে। শ্রদ্ধাহীনতার সংস্কৃতির বিস্তার ঘটবে, কারণ একজন মানুষের কাছ থেকে যখন তার উপর দায়িত্ব, যে দায়িত্বের জন্য সে নিয়োজিত, সেই দায়িত্বটা আমি পাওয়ার জন্য যখন তার কাছে যাব, এক্ষেত্রে যদি তাকে সেই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আমাকে কোনো প্রকার ফোর্স অর্থাৎ শক্তি প্রয়োগ করতে হয় কিংবা ঘুষ দিতে হয়, তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তি ঠিকই কাজটা করে দিবে, কিন্তু তার প্রতি আমার একটা শ্রদ্ধাহীনতা তৈরি হবে। এই শ্রদ্ধাহীনতা থেকে সারা সমাজের মধ্যে শ্রদ্ধাহীনতার একটা সংস্কৃতির বিস্তার করবে যদি আমরা কর্তব্যে অবহেলা করি কিংবা কর্তব্য পরায়ণ না হই। সামাজিক অস্থিতিশীলতা, স্বাভাবিকভাবে পরিবার থেকে সমাজের মধ্যে গিয়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। এই বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার সামাজিক পর্যায়ে ব্যাপক আকারে বিস্তার লাভ করবে যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে কর্তব্যে অবহেলা প্রদর্শন করি। রাষ্ট্রীয় কর্ম ব্যাহত। রাষ্ট্রীয় কর্ম ব্যক্তি পর্যায় থেকে শুরু হয়, ব্যক্তির কর্মই রাষ্ট্রীয় কর্ম হিসাবে স্বীকৃত। ব্যক্তি যদি তার কর্তব্যটা ঠিকমতো পালন না করে, কর্তব্য অবহেলা করে, তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রেও এই বড় বড় বিষয়গুলি ব্যাহত হবে, এক্ষেত্রে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। পারস্পরিক আস্থাহীনতা, স্বাভাবিক কারণে একটু আগেই বলেছি যে কর্তব্য পরায়ণতা, আমি আমার উপর ন্যস্ত কর্তব্য যদি আমি পালন না করি, তাহলে অন্য একজন আমার উপর আস্থা হারিয়ে ফেলবে। এভাবে পারস্পরিক আস্থাহীনতার তৈরি হবে। জাতীয় উন্নয়ন ব্যাহত হবে, কারণ ব্যক্তি উন্নয়ন থেকে সামাজিক উন্নয়ন, জাতীয় উন্নয়ন, কর্তব্যকর্ম অবহেলা, জাতীয় উন্নত ব্যাহত হবে। দায়িত্ব জ্ঞানহীন একটা জাতি গঠন হবে, অর্থাৎ যে জাতি তার দায়িত্ব সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, তার দায়িত্ব নিয়ে সে সচেতন থাকবে না, আর এভাবেই তৈরি হবে একটা দায়িত্ব জ্ঞানহীন জাতি। অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, রাষ্ট্রীয় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। মানবিক মূল্যবোধের বিলুপ্তি ঘটবে, অর্থাৎ আমি আমার মানবিক মূল্যবোধকে হারিয়ে ফেলবো। কোনো অবস্থাতে আমি আমার মানবিক মূল্যবোধকে পুনরুদ্ধার করতে পারবো না যদি কর্তব্য অবহেলা করি। তারপরে যেটা আদর্শহীন সমাজ গঠন, এমন এক সমাজ গঠন হবে যাতে কোনো আদর্শ থাকবে না, অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করবে, যে যেভাবে পারবে সেভাবে রাষ্ট্রের সম্পদের অপচয় করবে। এইভাবেই একটা আদর্শহীন সমাজ আমাদের মাঝে গঠিত হবে। আমরা এই আলোচনার মাধ্যমে আজকের আলোচ্য বিষয়ের পরিসমাপ্তি ঘটাবো। অনেক মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের এ সংক্রান্ত কোনো পরামর্শ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, যেহেতু আমরা এটা ওয়ান ওয়ে ক্লাস, অর্থাৎ আমরা পার্টিসিপেটরি মেথডে ক্লাসটা করতে পারছি না, তোমাদের ভিউ, তোমাদের চিন্তা, তোমাদের মানে জানতে চাওয়ার বিষয়গুলি জানতে পারছি না। অতএব আমি আমারটা বলে গেলাম, যদি তোমাদের এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের গ্রুপে সে পরামর্শ দিবে এবং সেই অনুযায়ী আমার পরবর্তী ক্লাসগুলিকে আমি আরো ডেভেলপ করার চেষ্টা করব। এতে করে আমি আশা করি আমরা যে ক্ষুদ্র প্রচেষ্টাটা নিচ্ছি, অর্থাৎ এই করোনাকালীন সময়ে, এই দুর্যোগে আমরা তোমাদের জন্য কিছু অনলাইন বেসড কিছু ক্লাস উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা আশা করি সফল হব যদি তোমরা আমার পাশে থাকো এবং তোমরা আমাকে প্রয়োজনীয় সহযোগিতা করো। তো তোমাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ চাচ্ছি এবং আশা করব তোমরা যতটুকু উপভোগ করেছো, কেমন লেগেছে সে বিষয়ে তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আজকের জন্য এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।